ভাই, জীবনে অনেক ক্রাইম থ্রিলার দেখেছেন, কিন্তু এমন টান অস্বস্তিকর আর বাস্তবতার কাছাকাছি একটা গল্প খুব কমই দেখা যায়। একের পর এক মেয়ে নিখোঁজ হচ্ছে, কারো বউ, কারো বোন, কেউ বা বিধবা। সবার বয়স ৩০-এর কাছাকাছি। প্রেমের প্রলোভন, বিয়ের আশ্বাস, তারপর হঠাৎ করে যোগাযোগ বন্ধ, মানুষ গায়েব, কোনো চিহ্ন নেই, কোনো স্পষ্ট প্রমাণ নেই। আর পুরো গল্পটাকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন মাম্মুটি। ৭৪ বছর বয়সেও তার অভিনয়ের তীব্রতা দেখে সত্যি মুগ্ধ হতে হয়। মুভি কালাম কাওয়াল স্টোরি। শহরে অদ্ভুত এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মধ্যবয়সী নারীরা একের পর এক নিখোঁজ হচ্ছেন। কেউ বিবাহিত, কেউ বিধবা, কেউ অবিবাহিত, কিন্তু সবার ক্ষেত্রেই একটা মিল আছে। তারা সম্প্রতি কারো সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছিলেন। প্রথমে বিষয়টা সাধারণ প্রেমের গল্প মনে হলেও ধীরে ধীরে বোঝা যায় এখানে কিছু একটা ভয়ঙ্কর অস্বাভাবিকতা আছে। যাদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠছিল সেই মানুষটির পরিচয় স্পষ্ট নয়। ফোন নম্বর অচল, ঠিকানা ভুয়া, ছবি নকল। পরিবারগুলো থানায় অভিযোগ করছে, পুলিশ তদন্ত শুরু করে। কিন্তু সমস্যা হলো, প্রতিটা কেস আলাদা আলাদা মনে হলেও ভেতরে ভেতরে যেন একটা অদৃশ্য সুতোয় বাঁধা। কোনো দৃশ্যমান প্রমাণ নেই, কোনো প্রত্যক্ষদর্শী নেই, এমনকি নিখোঁজদের শেষ অবস্থান সম্পর্কেও স্পষ্ট ধারণা নেই। যেন তারা বাতাসে মিলিয়ে গেছে। তদন্ত যত এগোয় ততই পরিষ্কার হয়, অপরাধী শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও অত্যন্ত পরিকল্পিত। সে মানুষের আবেগকে ব্যবহার করে, বিশ্বাস অর্জন করে, তারপর অদৃশ্য হয়ে যায়। আর এখানেই শুরু হয় এক বুদ্ধির লড়াই, অপরাধী বনাম তদন্তকারী। মাম্মুটির চরিত্র। এই ছবিতে মাম্মুটি এমন এক চরিত্রে অভিনয় করেছেন যিনি অভিজ্ঞ, সংযত আর ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত। তার চোখের ভাষা, সংলাপের টোন, শরীরী ভাষা সবকিছুতেই এক ধরনের গভীরতা আছে। তিনি চিৎকার করে অভিনয় করেন না, বরং নীরবতার মধ্যেই আতঙ্ক তৈরি করেন। বিশেষ করে জিজ্ঞাসাবাদের দৃশ্যগুলো, যেখানে তিনি ধীরে ঠান্ডা মাথায় প্রশ্ন করেন, সেই মুহূর্তগুলোতেই বোঝা যায় অভিজ্ঞ অভিনেতা কাকে বলে। ৭৪ বছর বয়সে এমন শক্তিশালী স্ক্রিন প্রেজেন্স সত্যি অনুপ্রেরণাদায়ক। কেন এই মুভি আলাদা? এই সিনেমা শুধু নিখোঁজ মানুষের রহস্য না, এটা দেখায় কিভাবে সামাজিক একাকিত্ব মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে, কিভাবে অনলাইন বা অপরিচিত সম্পর্কের পেছনে লুকিয়ে থাকতে পারে প্রতারণা, কিভাবে অপরাধী আবেগকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। গল্পের গতি ধীর কিন্তু ধারালো। প্রতিটা দৃশ্য আপনাকে ভাবতে বাধ্য করবে, এরপর কি। কোনো অপ্রয়োজনীয় অ্যাকশন নেই, অতিরঞ্জিত নাটকীয়তা নেই, বরং বাস্তবতার একটা চাপা অস্বস্তি আছে, যা সিনেমা শেষ হবার পরেও মাথায় ঘুরতে থাকে। টেকনিক্যাল দিক। সিনেম্যাটোগ্রাফি ডার্ক টোনে রাখা হয়েছে, যা রহস্যের আবহ বাড়ায়। ব্যাকগ্রাউন্ড স্কোর খুব বেশি জোরালো না, কিন্তু সাসপেন্স ধরে রাখে। এডিটিং টাইট, অপ্রয়োজনীয় দৃশ্য নেই। পরিচালক গল্পকে ধীরে ধীরে খুলেছেন। প্রথমার্ধে প্রশ্ন তৈরি হয়েছে, দ্বিতীয়ার্ধে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। সামাজিক বার্তা। এই সিনেমা একটা গুরুত্বপূর্ণ বার্তা দেয়। বিশ্বাস করার আগে যাচাই করুন। অপরিচিত সম্পর্কে সাবধান থাকুন। পরিবারের সঙ্গে যোগাযোগ রাখুন। এটা কোনো উপদেশমূলক সিনেমা না, কিন্তু গল্পের ভেতর দিয়ে একটা সতর্ক সংকেত দেয়। সাসপেন্স ফ্যাক্টর। মাঝে মধ্যে এমন দৃশ্য আসে যেখানে মনে হবে এই বুঝি আরেকটা ঘটনা ঘটতে যাচ্ছে। ক্যামেরা যখন ধীরে ধীরে দরজার দিকে এগোয়, ফোনের স্ক্রিনে অপরিচিত নাম ভেসে ওঠে, বা কোনো চরিত্র হঠাৎ চুপ হয়ে যায়, তখন টেনশন চূড়ান্ত পৌঁছে যায়। আর শেষের দিকে যখন সত্যিটা ধীরে ধীরে সামনে আসে, তখন বুঝতে পারবেন পুরো গল্পটাই কত নিখুঁতভাবে সাজানো ছিল। শক্তিশালী দিক। মাম্মুটির অভিনয়, বাস্তবধর্মী তদন্ত প্রক্রিয়া, আবেগ আর সাসপেন্সের ভারসাম্য, সামাজিক সচেতনতার বার্তা। দুর্বল দিক। কিছু দর্শকের কাছে সিনেমার গতি একটু ধীর মনে হতে পারে। অ্যাকশন প্রেমীরা হয়তো বড় ধরনের চমক আশা করবেন, কিন্তু এটা মূলত মনস্তাত্ত্বিক থ্রিলার। কারা দেখবেন? যারা সিরিয়াস ক্রাইম থ্রিলার পছন্দ করেন, যারা বাস্তবধর্মী তদন্তভিত্তিক গল্প ভালোবাসেন, যারা অভিনয়ের গভীরতা খোঁজেন। শেষ কথা, থ্রিলার লাভার? তাহলে কালাম কাওয়াল মিস করা মানে সত্যি বড় কিছু মিস করা। ২০২৬ সালের শুরুতেই এমন একটা টানটান ক্রাইম ড্রামা, যা শুধু বিনোদন দেয় না, ভাবায়ও। আর মাম্মুটির এই পারফরমেন্স তো সত্যি স্মরণীয়। এমন দুর্দান্ত সব মুভির আপডেট, রিভিউ আর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। আপনারা কি এই ধরনের মনস্তাত্ত্বিক থ্রিলার পছন্দ করেন? কমেন্টে জানাতে ভুলবেন না।